মুহূর্তে চলে এসেছি আমি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালীতে। এই গ্রামে রয়েছে ব্রিটিশ আমলের একটি প্রাচীন ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন, নীলকুঠি। আপনারা জানেন যে একসময়ে বিশেষ করে ব্রিটিশ আমলে সারা বাংলাতে নীল চাষ হতো এবং এই নীল চাষের সঙ্গে জড়িয়ে আছে অনেক অত্যাচারের ইতিহাস, অনেক করুণ নির্মম ইতিহাস। আজ ব্রিটিশরা নেই, নীল চাষ নেই, কিন্তু তাদের সেই স্মৃতিচিহ্নগুলো কিন্তু রয়ে গেছে। তো বাবুখালীতেও এরকম একটি নীলকুঠি রয়েছে। আমাদের এর আগের অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখেছেন যে আরও কিছু নীলকুঠির ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা এরকম একটি নীলকুঠি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অনেকগুলোই আসলে ধ্বংস হয়ে গেছে, তেমন কোনো নিদর্শন নেই, কিন্তু আমরা আজকে যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কিন্তু অনেকটাই টিকে আছে। তো কি অবস্থায় আছে আর এই নীলকুঠিটি কারা প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে কি হলো এই নীলকুঠিটির পুরো ইতিহাসটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি। সাদিম মোহাম্মদ এবং শিকদার ওয়ালিদুজ্জামানকে সাথে নিয়ে আপনাদের সঙ্গে আছে সুদেব চক্রবর্তী এবং আপনি দেখছেন ইতিহাস ঐতিহ্য ব্যক্তিকে ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া। তো বন্ধুরা চলুন জানা যাক আজকে বাবুখালী নীলকুঠির ইতিহাস। বাংলার গ্রাম মানেই সবুজ। আমরা এরকম একটি সবুজ গ্রামেই আছি, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী। কিন্তু এই সবুজ গ্রামেই রয়েছে নীল চাষের বিবর্ণ ইতিহাস। সেখানেই যাচ্ছি এখন। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান পাশে দেখছেন একটি পুকুর। এই পুকুরটি অবশ্য অনেকটাই এখন নোংরা হয়ে আছে, ব্যবহারের অনুপযোগী, তারপর অনেকে ব্যবহার করে থাকেন। এই পুকুরটির কথা বলছি এই কারণে, এখানে যে নীলকুঠি রয়েছে সেই নীলকুঠির সঙ্গে এই পুকুরটির ইতিহাস জড়িয়ে আছে, কেননা এই পুকুরটিও সেই সময়কার। বাবুখালী নীলকুঠি অনেক জায়গা জুড়ে রয়েছে। এর পাশে সেই প্রাচীরের ভগ্নাবশেষগুলো কিন্তু এখনও রয়েছে। এর পাশে এই যে দেখছেন একটা মসজিদ, এই মসজিদও কিন্তু অনেক পুরাতন, সেই নীলকুঠির আমলের এই মসজিদটি। তো আমরা যাচ্ছি, আর একটু সামনে গেলেই সেই নীলকুঠিটি পেয়ে যাব। তবে যাবার আগে এখানে আরেকটি ভগ্নাবশেষ আমরা পেয়ে গেলাম। এই যে দেখছেন এটি ছিল সম্ভবত নীলকুঠির যে তোরণ, তার একটি অংশ এখানে রয়েছে। এই তোরণ বা গেটের এই একটি মাত্র অংশ এখানে রয়েছে, আরেকটি ধ্বংস হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এখন যা যাক বাবুখালীর নীলকুঠিতে এবং সেই সঙ্গে জানা যাক সেই নীলকুঠির ইতিহাস সম্পর্কে। অনেকটা জঙ্গলের মধ্যেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই নীলকুঠিটি। এখানেই রচিত হয়েছিল ব্রিটিশ আমলে নির্মম অত্যাচারের ইতিহাস। এই যে দেখুন আমরা চলে এসেছি নীলকুঠিটির কাছে। এই নীলকুঠির ইতিহাস জানার আগে চলুন আপনাদেরকে একটু নীল চাষের প্রেক্ষাপটটা একটু বলে নিই। কেননা আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখে আপনার মনে হতেই পারে যে আসলে বোধহয় নীল চাষ শুধুমাত্র ব্রিটিশ আমলেই ছিল, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা প্রাচীনকালের ইতিহাস ঘেঁটে যেটা জানতে পারি, নীল চাষ আসলে প্রাগৈতিহাসিক কাল থেকেই এই অঞ্চলে ছিল। বিশেষ করে সিন্ধু সভ্যতার কথাও যদি বলেন তাহলে সেখানেও আমরা নীল চাষের অস্তিত্ব দেখি। তো এই অঞ্চলে মূলত নীল চাষ শুরু হয়েছিল 1778 সালের পরপর, এবং মাগুরাও তার বাদ যায়নি। এবং এই যে নীলকুঠিটি দেখছেন এটি তৈরি হয়েছিল 1810 সালে, আর এই নীলকুঠির দায়িত্বে ছিলেন টমাস ব্রে এবং সোফিয়ান। আপনাদেরকে এই ফাঁকে জানিয়ে রাখি যে মাগুরা অঞ্চলে আরও যেসব নীলকুঠি ছিল তার মধ্যে একটি হলো রামনগর নীলকুঠি, এবং সেই রামনগর নীলকুঠির দায়িত্বেও এই সোফিয়ান সাহেব ছিলেন। বন্ধুরা চলুন এবার এই নীলকুঠির ভেতরে প্রবেশ করা যাক। একদম জঙ্গলে ভরা। এই যে আমার সঙ্গে দেখছেন যে এখানকার অনেক যুবকেরা আছে, তরুণেরা আছে, মূলত ওরাই আমাদেরকে নির্দেশনা দিয়ে এখানে নিয়ে এসেছিল। ওরা আমাদেরকে অ্যালার্ট করেছিল যে এখানে সাপের ভয় থাকতে পারে। তো বন্ধুরা আপনারা যখন এখানে আসবেন এই নীলকুঠিটি দেখতে, তখন অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন, যেহেতু জঙ্গলে ভরা। তো আমি কিন্তু প্রবেশ করছি। দেখুন ব্রিটিশ আমলের সেই নির্মাণ, ইট চুন সুরকি দিয়ে
তৈরি করা এখনও কিন্তু ধ্বংস হয়ে গেলেও খুব শক্তিশালীভাবেই টিকে আছে। আর এই নীলকুঠির এই ভগ্ন দেয়ালেই লেগে আছে সেই অত্যাচারের করুণ ইতিহাস। এখানেই একসময় গুঞ্জরিত হতো অসংখ্য কৃষকের আর্তনাদ। (1895) সালে টমাস ব্রের কাছ থেকে এই নীলকুঠিটি কিনে নেন পেয়ারীমোহন গুহ। পেয়ারীমোহন গুহ ছিলেন ব্যারিস্টার এবং 1905 সালে তিনি আবার এটি হাদিক মিয়ার কাছে বিক্রি করে দেন। বর্তমানে অবশ্য এই জায়গার সম্পত্তির মালিক সৈয়দ হাফিজুর রহমান, তার তত্ত্বাবধানেই মূলত এই নীলকুঠির ভগ্নাবশেষটি পড়ে রয়েছে। কাপড়ে যে নীল রং ব্যবহার করা হয় সেই নীল চাষই এখানে করা হতো। এটি ব্রিটিশ কোম্পানির কাছে লাভজনক হওয়ায় ব্রিটিশরা কৃষকদেরকে দিয়ে এটি জোর করেই চাষ করাতো, ফলে অন্যান্য কৃষিপণ্য উৎপাদন ব্যাহত হয়। কৃষকরা এটি চাষ করতে না চাইলে তাদের উপর নির্মম অত্যাচার করা হতো। আর বাংলা সাহিত্যে এই ঘটনা অবলম্বনেই রচিত হয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। ইতিহাসের সাক্ষী এই নীলকুঠিতে এখন বরগাছা জমেছে এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর এপাশেই রয়েছে মধুমতি নদী। এই যে নীলকুঠিটি দাঁড়িয়ে আছে আর এদিকে চলে গেছে মধুমতি নদী, তো এখান থেকে একটি সুড়ঙ্গ সরাসরি নদীতে গিয়ে মিশেছিল। আপনারা জানেন যে এই নীল চাষের একটি প্রক্রিয়া হলো নীল গাছগুলোকে জাগ দেয়া হতো, সেজন্য এর পানি নিষ্কাশন ব্যবস্থাটা ছিল যেটা এখান থেকে সুড়ঙ্গ দিয়ে সরাসরি মধুমতি নদীতে গিয়ে পতিত হয়েছিল। সেই সুড়ঙ্গটি অবশ্য এখন নেই। বন্ধুরা চলুন আমরা এখন মধুমতি নদীর দিকে যাচ্ছি এবং এই নীলকুঠির অংশ, যে বলছিলাম যে অনেক জায়গা জুড়ে ছিল, এখানে নীলকুঠি প্রাচীর রয়েছে, আমরা সেই প্রাচীরের অংশটুকু আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। এই যে দেখুন পুরো যৌবন প্রাপ্ত মধুমতি নদী। নদীর এই স্থানেই সেই নীলকুঠির একটা সিঁড়ি ছিল, এখন অবশ্য সেটি নেই, তবে নদীর জল শুকালে কিছুটা দৃশ্যমান হয়ে ওঠে। মধুমতি নদীর পাড় থেকে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এখন চলে এলাম আরেকটি জায়গায়। এখানে এই যে কূপটি দেখছেন বা কুয়োটি দেখছেন, এটিও সেই নীলকুঠির ওই সময়কার। বুঝতেই পারছেন বাবুখালী নীলকুঠি অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই নীলকুঠির প্রাচীরে। মূলত এখানে নীল জাল দেয়া হতো। দেখুন সেই ব্রিটিশ আমলের ইট চুন সুরকি দিয়ে নির্মাণ করা সেই গাঁথুনিগুলো এখনো কিন্তু শক্তভাবে টিকে আছে, যদিও এর গায়ে শ্যাওলাভ জমে আছে। এগুলোই সেই ইতিহাসের সাক্ষী, ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাংলার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হলো ব্রিটিশ শাসন, এবং এই ব্রিটিশ শাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নীল চাষ। বাংলার প্রত্যেকটা অঞ্চলে এই নীল চাষের বিবর্ণ ইতিহাসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরকম একটি নিদর্শন আজকে আমরা আপনাদেরকে দেখালাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালীতে, যেখানে নীলকুঠিটি সেই ব্রিটিশদের সেই অত্যাচারের চিহ্নটি
এখনো সেই সময়ের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যরাও জানতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন। কেননা ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সাহিত্যের এই ধরনের ভিডিওগুলো আমরাই আপনাদেরকে দেখিয়ে থাকি। তো বন্ধুরা, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী থেকে সপ্তক মিডিয়া এখন বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সপ্তক মিডিয়ার সঙ্গে থাকুন।